আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অন্যান্য দিনের মতো খাদাইল আরজে টাচ চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে আমি আরজে রকি আপনাদের মাঝে চলে আসলাম। আমরা অনেকে আছি ভ্রমণ করতে ভালোবাসি, দেশের এক জেলা থেকে আরেক জেলায় ঘুরতে ভালোবাসি বা বিভিন্ন জেলার ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখতে ভালোবাসি। কিন্তু এক্ষেত্রে যে একটি সমস্যা আমরা ফেস করি, আসলে সব জেলার রাস্তা তো আমরা চিনি না। এক্ষেত্রে আমাদের ঘুরতে একটু সমস্যা হয়। তো আজকের ভিডিওতে দেখাবো আপনি দেশের যে কোনো জায়গায় যাইতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে। আপনার হাতে থাকা স্মার্টফোনে আপনাকে রাস্তা দেখাবে। ওকে, তো কিভাবে আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করে দেশের যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন আজকের ভিডিওতে দেখাবো। তো রাস্তা চেনার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না আপনি যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। ওকে, তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ফোনের ম্যাপ নামে একটি অ্যাপস আছে, এই ম্যাপসে আমরা চলে যাব। ওকে, এই যে ম্যাপস, এখানে চলে আসব। এখানে আসার পর আমাদের কিছু সেটিংস করে নিতে হবে। ওকে, তো সেটিংসগুলো করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই যে জিমেইলের যে লোগো আছে, এখানে আপনার যদি জিমেইলে পিকচার সেট করা না থাকে সেক্ষেত্রে আপনার জিমেইলের অক্ষর দেওয়া থাকবে, আপনি এটাতে ক্লিক দিবেন। ওকে, ক্লিক দেওয়ার পর আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসব। নিচে আসলে দেখতে পাবেন সেটিংস, তো আমরা সেটিংসে ক্লিক দেব। সেটিংসে ক্লিক দিলে আপনি প্রথমে দেখতে পাবেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ। এখান থেকে চাইলে আপনি বাংলা, আরবি মানে বিভিন্ন ভাষার দেওয়া আছে, আপনি যে কোনো ভাষা সিলেক্ট করে নিতে পারেন। আমি এখানে ইংলিশই রাখলাম, আপনি চাইলে বাংলা রাখতে পারেন, এতে কোনো সমস্যা নাই। ওকে, আমরা ব্যাক দেব, আবার জিমেইলে ক্লিক দেব, সেটিংসে আসব। ওকে, একটু স্ক্রল করে নিচে চলে আসব। এই যে ডিস্টেন্স ইউনিট, এটাতে ক্লিক দেব। এখানে অটোমেটিক আছে, কিলোমিটারস আছে, মাইলেজ। যেহেতু আমাদের দেশে কিলোমিটারসে হিসাব করা হয় সেজন্য আমরা এখান থেকে কিলোমিটারস দিয়ে রাখবো। যদি আপনার মাইলেজ থাকে আপনি কিলোমিটারস করে দেবেন। ওকে, এবার আমাদের যে কাজটি করতে হবে, আমরা স্ক্রল করে আর একটু নিচে চলে আসবো। এই যে নেভিগেশন সেটিংস, এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দিলে দেখুন মিউট স্ট্রেট, এটাতে মিউট আছে, এটাই রাখবেন। আর নিচে দেখুন নর্মালি থুয়ে দেবেন। এবার ভয়েস সিলেকশন, এটাতে আমরা বাংলা করে দেব। ওকে, এই যে বাংলা করে দিলাম। এবার আমরা সরাসরি ব্যাগে চলে আসব। সেটিংস আমাদের করা শেষ, ঠিক আছে। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে নোটিফিকেশন বার টেনে নিব, নিয়ে এখান থেকে লোকেশনটি চালু করে দেব। ওকে, এবার আমরা সরাসরি চলে যাব ম্যাপসে অ্যাপসে। ওকে, ম্যাপসে আসার পর এখানে সার্চ বারে লিখব আমরা যেখানে যাব। ঠিক আছে, আমি উদাহরণস্বরূপ লিখতেছি MOHAKHALI, মহাখালী লিখে সার্চ করলাম। সার্চ করার পর ডিরেকশন আমরা ক্লিক দেব। এবার আমার যে লোকেশন, আমি যেখান থেকে যাব সেই লোকেশন এখানে দিয়ে দিব। ঠিক আছে, মিরপুর 1, যেহেতু আমি মিরপুর 1-এ আছি, আমি এখান থেকে মিরপুর 1 দিয়ে সার্চ করলাম, অর্থাৎ মিরপুর থেকে আমি মহাখালী যাব। ঠিক আছে, তো দেখুন এখানে লোকেশন, এই যে। এবার যদি আমরা স্টার্টে ক্লিক দেই তাহলে আমাদের জিপিএসটি চালু হবে। এবার আমরা স্টার্টে ক্লিক দেব। এই যে সবুজ যে বৃত্ত দেখতেছেন, এটা আমার বর্তমান লোকেশন। তো আমাদের
এদিক দিয়ে চাইতে হবে, ঠিক আছে। আর একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, এই যে সবুজ যে দেখতেছেন, সবুজ যেগুলো, এই যে মানে রাস্তা ক্লিয়ার, ওকে। আর একটা বিষয় ক্লিয়ার করে দিই, যেখানে এই যে হলুদ দেখতেছেন এখানে হালকা জ্যাম আছে, আর যেখানে দেখবেন লাল এটা মানে অনেক জ্যাম। আপনি আপনার মোবাইল ফোনে দেখতে পারবেন রাস্তায় কোথায় কীরকম জ্যাম আছে, ওকে। এভাবে আপনি লোকেশন দেখে আপনার গন্তব্যস্থলে যাইতে পারবেন। আপনাকে কোনো রাস্তা চিনতে হবে না, আপনি শুধু যেখানে যাবেন সেই লোকেশনটি সার্চ করবেন, তারপরে আপনার লোকেশন দিয়ে সার্চ করবেন, ঠিক। অর্থাৎ আমি যেভাবে দেখালাম এভাবে যদি আপনি মোবাইলে জিপিএস ব্যবহার করে যান, তাহলে আপনি দেশের যে কোনো জায়গায় যাইতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।